জুম এই নামটি শোনেননি এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। আজকের দিনে তো গ্রামে-গঞ্জে গেলেও জুম নামটি শোনা যায়। ২০১১ সালের ২১ এপ্রিল প্রতিষ্ঠিত হওয়া এই প্ল্যাটফর্ম, যা এখন দুনিয়া কাঁপাচ্ছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে তাকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ভার্চুয়াল মিটিং থেকে শুরু করে সাধারণ ভিডিও কল, সর্বক্ষেত্রেই ব্যবহার করা যায় জুম। এক কথায় বলা যায়, জুমের ব্যবহার অনেকটা সার্বজনীন হয়ে গেছে। এই জুম কিভাবে সফলতার দেখা পেল, আজকে শোনাবো সেই গল্প। তো দেরি না করে চায়ের কাপ হাতে ঝটপট বসে পড়ুন। ওয়েবেক্স একটি ভিডিও কমিউনিকেশন মিটিং অ্যাপ্লিকেশন, যেটা সিসকো ২০০৭ সালে কিনে নেয়। সেই অ্যাপ্লিকেশনের ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন এরিক ইউয়ান। একটা সময় তিনি ওয়েবেক্সে অসংখ্য ত্রুটি দেখতে পান, এমনকি কাস্টমারদের থেকেও বিভিন্ন ধরনের খারাপ ফিডব্যাক পাওয়া শুরু করেন। পরে তিনি সিসকোকে বিষয়টি জানান, তবে সিসকো এই প্ল্যাটফর্মের উন্নতির জন্য আরও টাকা খরচ করার ব্যাপারে তেমন একটা ইচ্ছা পোষণ করে না। আর ঠিক এ কারণেই এরিক একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন, আর তা হল রিজাইন। তবে রিজাইন দিয়ে তিনি থেমে থাকেননি। তিনি মোবাইল ফ্রেন্ডলি, ইজি টু ইউজ একটা অ্যাপ্লিকেশন তৈরির জন্য নিরলস পরিশ্রম করতে শুরু করেন। আর একটা সময় তিনি সফল হন তার সেই স্বপ্নের অ্যাপ্লিকেশন তৈরির কাজে। ২০১১ সালে বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে $৩ মিলিয়ন ডোনেশন নিয়ে এরিক যাত্রা শুরু করেন আজকের দিনের সবচেয়ে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুমের। আর ২০১৩ সালে বেশ কিছু আপডেট নিয়ে এরিক একটা আপডেটেড ভার্সন লঞ্চ করেন। সে বছর অ্যাপ্লিকেশনটির ইউজার 1 মিলিয়ন ছাড়ায়। আর এক যুগ পর আজকের দিনে এসে জুমের মাধ্যমে শুধু অ্যাক্টিভলি মিটিং করা ইউজারের সংখ্যা দৈনিক ৩০০ মিলিয়ন। ২০২০ সালে প্রকাশিত অক্টোর রিপোর্টে বলা হয়, ২০১৬ সাল থেকে জুম দ্রুত গতিতে গ্রো করতে শুরু করে এবং শেষ ৩-৪ বছর কোম্পানিটি ৮৭৬% গ্রোথ উপভোগ করে। এই ভিডিও রেকর্ড করার আগে অনেকগুলো আর্টিকেল পড়েছি এবং বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছি। অধিকাংশ ক্ষেত্রেই জুমের এই বিশাল গ্রোথকে প্যান্ডেমিকের একটা উপহার হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আসলেই কি তাই? কিছুক্ষণ আগে অক্টাইর একটা রিপোর্টের কথা বলেছি। তারা বলছে জুম গ্রো করা শুরু করে ২০১৬ সাল থেকে, কিন্তু প্যান্ডেমিক, এই সিচুয়েশনটা তো শুরু হয় ২০২০ সালে। তার মানে যতটা ধারণা করা হয় যে প্যান্ডেমিকের কারণে জুম এত পপুলার, বিষয়টা এমনটাও নয়। তবে হ্যাঁ, ওই বাজে সময়টাতে মানুষ একটু বেশি অনলাইন নির্ভর হয়ে পড়ে, সেক্ষেত্রে মিটিংগুলোও অনলাইনে চলে আসে। কাজেই এর থেকে কিছুটা বেনিফিট কিন্তু জুমও পেয়েছিল। কিছুটা বললাম, তার কারণ হলো সে সময় ওয়েব বেসড মিটিং করার জন্য সার্ভিস গুগল, মাইক্রোসফটের মতো জায়ান্টদের হাতেও ছিল। তা সত্ত্বেও মানুষ জুমে এসেছিল। কাজেই জুমকে ওই সব বড় বড় প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এই পর্যন্ত আসতে হয়েছে। তাহলে কি এমন আছে জুমের মধ্যে যা আসলে অন্যদের মধ্যে নেই, যার কারণে মানুষ হুমড়ি খেয়ে পড়ে জুমের দিকে? এরিক যখন জুম শুরু করেন, তখন তিনি মানুষের একটা প্রবলেমকে সামনে নিয়ে আসেন, যে প্রবলেমের সকল বিষয় তিনি সমাধানে নেমে পড়েন। আর এটাই তার সাকসেসের প্রথম ধাপ। সে সময় মানুষ ভিডিও কনফারেন্সিং এর জন্য ভালো কোনো মাধ্যম পাচ্ছিল না, ওয়েবএক্সও ভালো পারফর্ম করছিল না। এছাড়া মানুষ চাইছিল এমন একটা অ্যাপ্লিকেশন যেটা কিনা যে কোনোভাবেই ইজিলি অ্যাক্সেসিবল হবে, আর সেটাই করে দেখিয়েছেন এরিক। গুগল মিট ভালো কাজ করে গুগল ক্রোম, আর সাথে লাগে জিমেল। যারা আউটলুক ব্যবহার করেন, মাইক্রোসফট টিম মিটিং তাদের জন্য বেশ ভালো। ফেস টাইম শুধুমাত্র অ্যাপেল ইউজারদের জন্য। কিন্তু জুম, এটি হয়ে যায় ইউনিভার্সাল। সকল প্ল্যাটফর্মেই অ্যাক্সেস করা যায় এই অ্যাপ্লিকেশন, আর এটাই জুমকে করে তোলে অন্যদের থেকে আলাদা। জুম তাদের মিশন ক্লিয়ার করে মানুষের কাছে, আর সেটা হচ্ছে মেক ভিডিও কমিউনিকেশনস ফ্রিকশনলেস। আর এই মিশনই তাদেরকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে, কারণ মানুষ চায় একটা ফ্রিকশনলেস কমিউনিকেশন, যেখানে স্মুথলি অন্যের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব। আর এই অসম্ভবকেই সম্ভব করেছে একটি নাম, জুম, যার বর্তমান মার্কেট ক্যাপ $18 বিলিয়ন।
বেশি।